রহমতুল্লাহ। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো মেয়ে বশীকরণ। যে কোনো মেয়েকে বশীকরণ করার জন্য শুধুমাত্র একটি ফুলের মাধ্যমে তাকে বশীকরণ করতে পারবেন। ওই ফুলটার নাম কি এবং কিভাবে করতে হবে বিস্তারিত আমি অবশ্যই বলে দেব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবং নতুন যে ভাই বোনেরা আসছেন আমার চ্যানেলে, নতুন ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং পুরাতন ভাই বোনেরা যারা আছেন অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমার ভালোবাসা এবং অভিনন্দন। তো প্রিয় ভাই বোনেরা, এটা কিভাবে করবেন? আপনি একটা ফুলের মাধ্যমে আপনি একটা মেয়েকে কিভাবে বশীকরণ করতে পারবেন, বশ করতে পারবেন। যে কোনো মেয়েকে এবং ছেলেকে একটি ফুলের মাধ্যমে বশ করতে পারবেন। সেই ফুলটা হলো কি, আপনার এই ফুলটা লাগবে হলো ডালিম গাছের ফুল। ডালিম গাছের ফুল। আর এই ফুলটার কিভাবে করতে হবে, এটা অগ্রহায়ণ মাসের, আমরা বাংলায় যে অগ্রহায়ণ মাস বলে থাকি, এই অগ্রহায়ণ মাসের 15 দিনের দিন যে রাতটা পড়ে, ওই রাতে আপনি গভীর রাতে উঠে ওই ফুলটা নিয়ে, যে ফুলটার কথা বললাম, এই ফুলটা নিয়ে, ডালিম গাছের ফুলটা নিয়ে আপনি নামাজরত অবস্থায় নামাজ শেষ করে তারপরে আপনি জায়নামাজে পাক পবিত্র জায়গায় বসবেন। বসে এবং ফুলটা নিয়ে বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস পড়বেন 7 বার, সূরা ফালাক পড়বেন 7 বার, সূরা নাস পড়বেন 7 বার। এই 7 বার পরে এরপর আপনি ফুলটা হাতে নিয়ে ফু দিবেন, হাতের ফুলে ফু দিবেন, ফু দিবেন। এভাবে করে আপনি 3টা ফু দিবেন। 3 বার পরে 3টা ফু দেওয়ার পরে ওই ফুলটা আপনি কি করবেন, ওই ফুলটা আপনি পাক পবিত্র একটা জায়গায় রেখে দিবেন। এবং এই ফুলটা আপনি যাকে বশীকরণ করতে চান, মেয়ে হোক বা ছেলে হোক, তাকে আপনি খাওয়াবেন যে কোনো সালাকলার মাধ্যমে। হ্যাঁ, কোনো খাবারের সাথে মিশ্রিত করে বা যে কোনো কিছুর সাথে মিশ্রিত করে আপনি তাকে খাওয়াইতে পারেন এই ফুলটা। তাহলে পর আপনি যে কোনো মেয়ে বা ছেলে এই ফুলের মাধ্যমে বশীকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রয়োজনীয় দোয়া তাবিজ তদবির যদি লাগে তাহলে আবার অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, সে অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবে। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনাদের প্রয়োজনীয় অনেক দোয়া ইত্যাদি তাবিজের ভিডিও আপনাদের সামনে যাবে, আপনাদের অনেক প্রয়োজন আসবে ইনশাআল্লাহ, আশা করি। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।